যার মুখে বিস্তৃত বাণী শোনার অপেক্ষা করছেন, এখন এককভাবে আজকের এই বৈকালিক অনুষ্ঠানের মধ্যে সধর্ম দেশনা করবেন বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে যিনি বৌদ্ধ কুল গৌরব পণ্ডিত প্রবর বুদ্ধের অমৃত বাণী প্রচার করে চারিদিকে নামিত হচ্ছেন, বরিত হচ্ছেন। এখন আমাদের সে আকাঙ্ক্ষিত পরম স্বর্গীয় ও পয়া চক্র মহাতর মহোদয় আপনাদের মাঝে ধর্মসুধা বিতরণ করবেন। আমি ওনার সধর্ম দেশনা করার জন্য এই জনপদের পক্ষ থেকে চাঙ্গা সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা পরিষদের পক্ষ থেকে এবং আজকে সারাদিন ব্যাপী যিনি আয়োজন করেছেন লাভলু বড়ুয়া অরম্ভ বড়ুয়ার পারিবারিক পরিবারের পক্ষ থেকে বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। अरहं सम्मा सम्बुद्धो विद्याचरण संपन्नो सुखातो लोकविदो अनुत्तरो पुरुष धम्म सारथि सत्य देव मनुष्याणां बुद्धो भगवान। नयटी गुण सह अनंत अचिन्तनीय गुणेर अधिकारी महाकारुणी सम्यक सम्मुक्तिर चरणतले सर्वात्के सश्रद्धे बंदना ज्ञापन करছি। আজকের পূর্ণ অনুষ্ঠানে সধর্ম দেশনা সভার পরম শ্রদ্ধেয় সংঘ প্রদান আশীর্বাদক বহুগুণী গুণান্বিত শীল সমাধি প্রজ্ঞার আচরণ করে সকলের কল্যাণ সাধনের মাধ্যমে যিনি সারাটা জীবন অতিক্রম করেছেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংগঠনীয় মহাদেবন্তের চরণতলে সশ্রদ্ধে বন্দনা জ্ঞাপন করছি। বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি যিনি মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি মহাদেবন্তে সহ চৌপাটিপান্ন ভগবত সাওয়াকা সংঘ শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র সঙ্গের চরণতলে সশ্রদ্ধে বন্দনা জ্ঞাপন করছি। বৌদ্ধ শাসনের শ্রীবৃদ্ধির জন্য সাংকাশ্য বৌদ্ধমুক্তি এবং সংঘদান অষ্টপরিষ্কার দান সহ বিভিন্ন পুণ্যকর্ম যারা সকাল থেকে সম্পাদন করেছেন এবং এখন বৌদ্ধ বাণী শ্রবণের জন্য যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে দান করছে আমার অতিপতি জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মে দানময় শিলাময় ভাবনাময় পুণ্যরাশি। আমার সমস্ত পুণ্যরাশি আপনাদের হোক, সুখী হন, দুঃখ থেকে মুক্ত হন, ভয় অন্তরে থেকে মুক্ত হন। যারা সুখী আছেন তাদের সুখ আরো বর্ধিত হোক, অবশেষে শ্রেষ্ঠ সুখ নির্বাণ ধর্মকে প্রাপ্ত হন। সধর্মের পূজারীগণ, ব্রহ্মা দেহ মানুষ সত্যগণ সকলেই সুখী হতে চায়,
সকলেই সম্পদ লাভ করতে চায়। যেমন ব্রহ্মা সম্পদ লাভ করতে চায়, দেবলোকের দেব সম্পদ দেবসুখ লাভ করতে চায়, মনুষ্য সুখের মনুষ্যলোকের মনুষ্য সম্পদ মনুষ্য সুখ লাভ করতে চায়। মানুষ সত্যবান সম্পদ লাভ করে কিভাবে? এটাই হচ্ছে আজকে দেশনার বিষয়। নির্বাচন নরনারীগণ আবারও একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেশনার বিষয়বস্তুটা কি? এক কথায় সংক্ষেপে যদি বলতে হয়, সম্পদ লাভ করে কিভাবে, সেই লব্ধ সম্পদকে প্রতিষ্ঠা করে কিভাবে, সেই সম্পদ ক্ষয় হয় কিভাবে, এটাই হচ্ছে আজকে দেশনার বিষয়। দেখবেন মানুষের মধ্যে কোনো কোনো মানুষ যারা পূর্বে গরিব ছিল তারা ধনী হয়েছে, সম্পদ লাভ করেছে। আবার দেখবেন কেউ কেউ আছে পূর্বে তারা ধনী ছিল, সম্পদ ছিল, সেই সম্পদকে ক্রমান্বয়ে তারা হারিয়ে ফেলেছে। এবং আরেক ধরনের মানুষ দেখবেন যাদের পূর্বে সম্পদ ছিল, সেই সম্পদকে তারা আরো বৃদ্ধি করেছে, অর্থাৎ প্রতিষ্ঠা করেছে। সদরে বোঝাইল, তাহলে আমরা তিন ধরনের মানুষ দেখতে পাই। সেই প্রসঙ্গে মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের সঙ্গে একটি ঘটনা উল্লেখ করছে। বুদ্ধের শিষ্য মহাকাশ্যপ স্তবীর দুধাঙ্গ শ্রেষ্ঠ। দুধাঙ্গ মানে হচ্ছে মানুষের চক্ষু, কর্ণ, চাওয়া পাওয়া নেই, যে সম্পূর্ণভাবে চাওয়া পাওয়াটাকে ধ্বংস করার জন্যই দুধাঙ্গ পদ্ধতিটা অনুসরণ করেছেন। সেই চাওয়া পাওয়াটাকে ধ্বংস করে যেন সকল তৃষ্ণার অবসান করে সেই ভূতাঙ্গশীল পালন করে সকল তৃষ্ণার অবসান করে যেন নির্বাণ সুখ লাভ করে, সেই কারণে ভূতাঙ্গশীল কালে কালে সত্যবান গ্রহণ করে এসেছে। মহাকাশ্যপ স্তবী তিনিও অনেক ধন সম্পত্তির মালিক ছিলেন। গৃহে অবস্থাতে ওনার সুন্দরী স্ত্রী ছিল। সবকিছু ত্যাগ করে বৌদ্ধ শাসনে তিনি এসেছিলেন। বুদ্ধের শিষ্যদের মধ্যে যিনি দুধাঙ্গ শ্রেষ্ঠ, সমাপত্তি ধ্যানে অবস্থান করেছিলেন। 7 দিন পিপ্পলি গুহাতে সমাপত্তি ধ্যান থেকে ওঠার পরে মহাকাশ্যপ স্তবী চিন্তা করেন, আজকে কাকে দানের সুযোগ দেব।
দানের সুযোগ দেওয়ার প্রসঙ্গটা আসছে কেন? যদি কোনো অর্হত সপ্তাহকাল নিরোধ সমাপত্তি ধ্যানে অবস্থান করেন, 7 দিন তিনি কোনো আহার গ্রহণ করেন না, 7 দিন কোনো আহার গ্রহণ না করে 7 দিন ধ্যানের মধ্যে অবস্থান করেন, 7 দিন পরে তিনি যার নিকট থেকে দান গ্রহণ করবেন সেই দাতা সঙ্গে সঙ্গে ফলপ্রাপ্ত হবে। সেই কারণে অর্হৎ মহাকাশ্যপ স্তরী চিন্তা করছেন, এই দানের সুযোগটা আমি কাকে দেব? মহাকাশ্যপ স্তরীর করুণা জালে এক দুঃখী রমণী চিত্র ভেসে উঠল। দুবেলা দুমুঠো খেতে পারে না, সবার অবহেলার পাত্র। সঙ্গে সঙ্গে দেখলেন সেই দুঃখিনী রমণীর আয়ু বেশি নেই, মৃত্যুর পরে সে অপায়ে যাবে। মহাকাশ্যপ স্তরীর করুণা জালে সেই দুঃখী রমণী সেখানে পেলেন। সেখানে যাওয়ার পরে বান্দের চলা, বান্দের চোখের চাহনি সবকিছু দেখি সঙ্গে আছে খই। সেই দানবীয় শক্তি খুব শ্রদ্ধা চিত্তে নিয়ে ভান্তিকে বন্দনা করে ভান্তের ছাড়াই পূর্ণ করে দান করলেন। দান করে খুব আনন্দ অনুভব করলেন, খুব শান্তি। দান দেওয়ার পরে যদি কায় মনের মধ্যে অহংকার আসে, সেই দানটা হয় মনযুক্ত, মহিলাযুক্ত। দান দেওয়ার পরে যদি নিজের কায় মনের মধ্যে শান্তি, আনন্দ, প্রীতিভাব আসে, সেক্ষেত্রে দান মহিমান্বিত হয়। ভোগ করছে, ভাঙতে চলে গেলেন। সেই দুঃখী রমণী ভান থেকে দান দিচ্ছেন, ভান থেকে দান দিয়েছেন। ভান্তের চেহারা, ভান্তে দান নিচ্ছেন। সেই দৃশ্য পর সেই রমণীর অন্তরের মধ্যে জীবন্ত হয়ে রইল। কিন্তু সে রমণী তার বেশি দিন যেহেতু আয়ু ছিল না, সেটার মধ্যে ছিল আনন্দ, প্রীতি। সেই রমণীর তাবৎ 300 স্বর্গের মধ্যে খুব দিব্য জ্যোতি সম্পন্ন বিশাল দেহবিমান সেখানে জন্মগ্রহণ করলেন। যখন জন্মগ্রহণ করলেন, জন্মের পরে সেই দেবী চিন্তা করলেন, আমি কোন কর্মের কারণে এত সুন্দর দেববিমান এবং আমার জ্যোতি এত উজ্জ্বল কিভাবে লাভ করলাম, দেব সম্পদ যে লাভ করলাম, এটা আমি কিভাবে পেলাম? সেই রমণী, সেই দেবী দেখলেন শুধুমাত্র
একটা পুণ্যকর্মের কারণেই সে এই সম্পদ লাভ করেছে। মহাকাশ্যপ স্থবিরকে ক্ষয়দান করেছেন শুধুমাত্র এই একটা পুণ্যকর্মের কারণে। ওটা মহাকাশ্যপ স্থবিরকে দান করেছেন, সে কারণে সেই দেবীর পুণ্য নিধি, পুণ্য সম্পদ এখন অনেক। সেই দেবী চিন্তা করলেন, আমি যে এত সম্পদ লাভ করেছি, সেই সম্পদটাকে আমাকে প্রতিষ্ঠা করতে হবে যেন এই সম্পদটা ক্ষয় না হয়। সেই কারণেই সে দেবী দেখলেন, যে বান থেকে আমি দান করে এই সম্পদ লাভ করেছি, ভান্তে এখন কোথায় আছেন? দেখলেন ভান্তে রাজগৃহ নগরীর সেই পিপ্পলি গুহাতে অবস্থান করছেন। নিজের জ্ঞান শক্তি দিয়ে দেখলেন না, দেখতে চাইলে তো দেখতে পারেন। ভান্তে চিন্তা করলেন, নিশ্চয় কোনো অনেক পূর্ণ। সে কারণে ভান্তে চিন্তা করলেন, নিশ্চয় কোন শ্রমণ ব্রত পালন করছে। ভাবতে দেখলেন না। দ্বিতীয় দিনও ভাবতে উঠলেন, দ্বিতীয় দিনও দেখতে পেলেন গোয়া আরো পরিষ্কার এবং পানীয় জল, খাওয়ার জল প্রস্তুত। সেদিনও ভাবতে দেখলেন না। ভাবতে তৃতীয় দিবসে হঠাৎ করে দেখতে পেলেন এক দেবী গুহা পরিষ্কার করছে। গুহা পরিষ্কার করে সে জল আনছে। ভক্ত হয়ে ধান থেকে বন্দনা করে দাঁড়িয়ে থাকলেন। তুমি এখানে এত সকালে এসে এগুলো করছো কেন? তুমি আর করবে না, যাও, তুমি চলে যাও। খুব ভক্ত, যাও, তুমি চলে যাও, তুমি এই কাজ করার জন্য আর আসবে না। সেই কথা শুনি দেবী ভান্তিকে বন্দনা করলেন। ভান্তি বললেন, না, তুমি যাও, তুমি এত সকালে আর আসবে না এবং এই কাজ করবে না। দ্বিতীয়বার তৃতীয়বারও সে দেবী একদিকে চোখের জল পড়ছে, খুব বিনীতভাবে ভান্তিকে প্রার্থনা করে বলছে, ভান্তে আমাকে সুযোগ দেন, আমাকে পুণ্য করার সুযোগ দেন। তখন তিনবার বলে ফেললেন, তখন আর কোনো সুযোগ নেই। সে দেবী যাবার সময় আকাশে স্থিত হয়ে এবার কান্না করছেন। কাঁদতে কাঁদতে প্রার্থনা করে বলছেন, ভান্তে আমার লব্ধ সম্পত্তিকে স্থায়ী করার সুযোগ দেন, ভান্তে আমার লব্ধ সম্পত্তিকে স্থায়ী করার সুযোগ দেন। ধর্মরাজ বুদ্ধ ছিলেন তখন চেতবনে। ধর্মরাজ বুদ্ধ সকালে শেষ সময়ে, শেষ জামের শেষের দিকে মহাকারণিক বুদ্ধ যত দূরে অবস্থান করুক না কেন, বুদ্ধের কোন অচিন্তনীয়
অনন্ত বুদ্ধের গুণ, যেহেতু বুদ্ধের গুণ অনন্ত অচিন্তনীয়, সে কারণে বুদ্ধ যেখান থেকে ধর্ম উপদেশ প্রদান করুক না কেন, যাকে লক্ষ্য করে ধর্ম উপদেশ প্রদান করবেন, তাকে ঠিক আপনাদেরকে আমি যেভাবে ধর্ম উপদেশ দিচ্ছি এখন, ঠিক সামনাসামনি মনে হবে বুদ্ধ তাকে ধর্ম উপদেশ দিচ্ছে। বুদ্ধ যতক্ষণ থেকে সে দেবকন্যার কান্না শুনি মহাকাশ্য সংযম রক্ষা করা তার কর্তব্য। দেখুন, একেবারে ভোর সকাল 4:30, এখানে কেউ নেই। এক অপূর্ব অর্ঘ এবং বুদ্ধের শিষ্যদের মধ্যে দুর্গানন্দ শ্রেষ্ঠ ছাড়াও ওনার আরো অনেক গুণ ছিলেন। কিছু করার প্রশ্ন না উঠলেও মানুষের মনের মধ্যে তো সংশয়, সন্দেহ, বিচিকিৎসা উৎপন্ন হবে। সঙ্গে সঙ্গে দেবীকে বলছে, মহাকাশ্য স্থবির আমার পুত্র, তার সংযম রক্ষা করা কর্তব্য, কিন্তু সুখকামীকে দেবী, আপনারা হচ্ছেন কি? আপনারা হচ্ছেন সুখকামী। সুখকামীদের দেবী যেমন চেয়েছেন তার লব্ধ সম্পত্তিকে প্রতিষ্ঠা করা, পুনঃ পুনঃ পুণ্যকর্ম করে সেই পুণ্য সম্পদকে প্রতিষ্ঠা করা উচিত। সেই পুণ্য সম্পদকে, সেই উপদেশ থেকে আমরা শিক্ষা পাচ্ছি, যদি আপনারা নিজের সম্পত্তি লাভ করতে চান, একটাই উপায়, আপনাকে পুণ্যকর্ম করতে হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে, সম্পত্তি লাভ করেছে সেই সম্পদটাকে যাতে হারিয়ে না যায়, ক্ষয় হয়ে না যায়, তাহলে আপনাকে কি করতে হবে? পুনঃ পুনঃ পুণ্যকর্ম করতে হবে। সম্মানিত সদনের পূজারীগণ, এতক্ষণ পর্যন্ত দেবীর কথা বলেছি, এবার আপনাদের কথা বলি। আপনারা জন্মান্তরে পুণ্য সম্পদ, পুণ্য নিধি, দানকর্ম, শীলকর্ম, দশবিধ পুণ্য কর্ম, পুণ্য নিধি আপনাদের আছে বিধে আপনারা কি লাভ করেছেন? কি সম্পদ লাভ করেছেন? সুগতি ভূমিতে মনুষ্য সম্পদ লাভ করেছেন। লাভ করেননি? একটু চিন্তা করবেন, মনুষ্য সম্পদ যে লাভ করেছেন কিভাবে? আপনাদের পুণ্য নিধি, পুণ্য সম্পদ আপনাদের আছে বলেই আপনারা মনুষ্য সম্পদ লাভ করেছেন। এটাও নয়, সঙ্গে বুদ্ধ শাসন প্রাপ্ত হয়েছেন। অর্থাৎ আপনারা অষ্ট অক্ষণে জন্মগ্রহণ করেননি। অষ্ট অক্ষণে জন্মগ্রহণ করলে আপনারা পুণ্য করার সুযোগ পেতেন না। আপনারা অষ্ট অক্ষণকে অতিক্রম করে নবম শুভক্ষণে আপনারা জন্ম নিয়েছেন। আপনারা কিন্তু শুভ, গরিব হন, ধনী হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, আপনারা কিন্তু শুভ। কেন শুভ? আপনারা অতীত জন্মান্তরের পুণ্য নীতি, পুণ্য সম্পত্তির কারণে অষ্ট অক্ষণ অতিক্রম করে শুভক্ষণে আপনারা জন্ম নিয়েছেন।
তাই না? তাহলে আপনাদের পুণ্যনিধি, আপনাদের পুণ্য সম্পদ আছে। এখন আপনাদের সেই পুণ্যনিধি, পুণ্য সম্পদটাকে প্রতিষ্ঠা করতে হবে। যদি প্রতিষ্ঠা না করেন তাহলে কি হবে? ক্ষয় হবে। যেমন ধরুন, আপনি কোনো দানকর্ম করছেন না, ধরুন আপনি দানকর্ম করছেন না, দানকর্ম না করে আপনি সুন্দর করে বিল্ডিং এ আছেন, ভালো কাপড় পরছেন, স্ত্রী পুত্র নাম যশ খ্যাতি সবগুলো নিয়ে আপনি সুন্দরভাবে অবস্থান করছেন, খাচ্ছেন, এক কথায় সুখ ভোগ করছেন। এই যে সুখ ভোগ করছেন, এতে আপনার কি হচ্ছে? আপনার অতীতের যে পুণ্য নিধি, পুণ্য সম্পদ, সেটা কি হচ্ছে? কমে যাচ্ছে। সেটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? যেহেতু আপনি পুণ্যকর্ম, দানকর্ম, পুণ্যকর্ম করছেন। যখন পুণ্য নীতিটা কমে যাবে তখন আপনাদের অবস্থা উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে নামবে? নিচের দিকে নামবে না? নিচের দিকে নামবে। নিচের দিকে নামা মানে কি? আপনারা আস্তে আস্তে গরিব হয়ে যাবেন। আপনারা পুণ্যনীতি কমে যাওয়ার কারণে পরিবারের মধ্যে অশান্তি দেখা দেবে, মান সম্মান কমবে, নাম যশ খ্যাতি কমে যাবে। কেন? রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যখনই দেখবে তখন মানুষের মনের মধ্যে কি আসবে? শ্রদ্ধা। শ্রদ্ধা আসবে না? অজান্তে একটা বন্দনা করবে। এই যে মানুষ দেখার পরে শ্রদ্ধা আসবে, বন্দনা করবে, সে মানুষের কি হবে? পুণ্য সম্পদ বাড়বে। এখন এই যে বন্দনা করা একটা ক্ষেত্র তৈরি করেছেন কে? তৈরি করেছেন দাতা এবং বিহারাধ্যক্ষ, অত্র বিহারের পরিচালনা কমিটি। কারণ দাতাকে যদি পরিচালনা কমিটি সুযোগ না দিত, দাতা তো সেটা করতে পারত না। বিহারাধ্যক্ষ যদি সহযোগিতা না করত, সেটা তো করতে পারত না। দাতার পুণ্য সম্পদ যে বন্দনা পূজা করুক না কেন, যতদিন এই বুদ্ধমূর্তি থাকবে ততদিন দাতা মৃত্যুবরণ করলেও তার পুণ্য সম্পদ বাড়বে। এবং এই কর্মের মধ্যে যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেকের পুণ্য সম্পদ বাড়তে থাকবে। আপনাদের বিহারে এসে আমি বেশ কয়েক বছর আপনাদের এখানে আসাটা হয়নি। এখানে যেমন দেখলাম সুন্দর একটা চৈত্য, আবার অতিরিক্তকেও খুব সুন্দরভাবে করেছেন। অর্হত উপভুক্তস্তরীর সেই চৈত্যটাকেও সুন্দরভাবে করেছেন। উপরে পরিনির্বাণ মূর্তি, সবকিছু একটা সুন্দর পরিকল্পনা। এই যেগুলো আপনারা করছেন, আপনাদের পুণ্য সম্পদ কি হচ্ছে? বাড়ছে। কিন্তু আপনাকে চেতনা ঠিক রাখতে হবে। সদরের বোঝাই করুন। তাহলে এখান থেকে শিক্ষা পেলেন কি? আপনি অতীত জন্মান্তরের কারণে, পুণ্যনীতির কারণে মানুষ হয়েছেন। কেউ সেই পুণ্যনীতিকে বাড়াচ্ছেন, কেউ সেই পুণ্যনীতিকে কমাচ্ছেন। এখন আমি আর একটা প্রসঙ্গে আসব। প্রসঙ্গটা একটু ভালো করে শুনতে হবে। এই যে পুণ্যনীতিকে বাড়ানো, পুণ্যনীতিকে, পুণ্য সম্পদকে সংরক্ষণ করা, পুণ্যনীতি ক্ষয় হওয়া, সব কিছুর মূল শিকড় কিন্তু একটা জায়গাতে, কিন্তু সেই জায়গাটা হচ্ছে কি?
মানুষ, দেখুন আমি এবার আরেকটু গভীরে যাচ্ছি। মানুষ তার যে পুণ্য সম্পদ আছে, যেমন ধরুন আপনাকে যদি আমি বলি উপাসক, আপনার জন্ম জন্মান্তরে যে পুণ্য সম্পদ আপনার আছে, সেই পুণ্য ফলটাকে আপনি পরিপূর্ণভাবে ভোগ করতে পারছেন? ভালো করে শুনবেন। আপনাকে আমি প্রশ্ন করলাম, উপাসক, আপনার যে পুণ্য সম্পদ আছে, অর্থাৎ আপনি যে অনেক পুণ্য কর্ম করেছেন, অতীতেও করেছেন, এখনো বিভিন্ন পুণ্য কর্ম করেছেন, এই পুণ্য সম্পদটা, সে পুণ্য ফলকে আপনি এখন পাচ্ছেন? যদি না পেয়ে থাকে, কেন পাচ্ছেন না? সকলের বোঝাই করুন। আপনাদের যে পুণ্য পারণী আছে, বাস্তবিক অর্থে সেই পুণ্য পারণীর ফলটা আপনি 100-এর মধ্যে মাত্র কিছু পরিমাণ পাচ্ছেন, যে অল্প পরিমাণ আপনি পাচ্ছেন। যে আবারও আমি দিচ্ছি, আপনার যে পুণ্য সম্পদ, অতীত জন্মের পুণ্য সম্পদ, বর্তমান জন্মের বিভিন্ন পুণ্যকর্ম, সেই পুণ্য সম্পদ যেটা আপনার আছে, সেই পুণ্য সম্পদের ফল আপনি পাচ্ছেন খুব সামান্য। হয়তো বা প্রশ্ন করতে পারেন, বাড়তে কেন আমার কাছে তো পুণ্য সম্পদ আছে, আমি অনেক পুণ্য করছি, অতীত জন্মে পুণ্য করেছি, তাহলে আমার পুণ্য সম্পদের সেই ফল আমি পাবো না কেন? সেই প্রশ্নটার উত্তর হচ্ছে, আপনার সেই পুণ্য নীতিকে আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে বিশাল একটি আবরণ। যদি বলি সূর্য খুব শক্তিমান, পুরো পৃথিবীকে আলোকিত করে, পুরো পৃথিবীকে। এখন যে সূর্য পুরো পৃথিবীকে আলোকিত করার মতো ক্ষমতা আছে, সেই সূর্যের সম্মুখে যখন একটা কালো মেঘ যখন চলে আসে, একেবারে ধরুন মেঘে আচ্ছন্ন হয়ে গেল, মেঘে আচ্ছন্ন যখন হয়, দিনের মধ্যেও কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়, তাই না? কিন্তু সূর্যের ক্ষমতা তো ঠিক আছে, সূর্যের ক্ষমতা তো কম দিনে, সূর্যের ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু কালো মেঘে সূর্যকে ঢেকে রেখেছে। ঠিক সূর্যের মতো মহা শক্তিশালী সম্পদ এখানে যারা আমার মায়েরা বাবারা বসে আছেন, সবার আছে, সবার আছে। এবং সেই সম্পদে সে পুণ্য নীতি কিছুটা ফল ভোগ করছেন, আপনি দুর্লভ মনুষ্য জীবন লাভ করে। কিন্তু মনুষ্য জীবন লাভ করা সত্ত্বেও এখনো তো আপনি অনেক পুণ্যকর্ম করছেন, মুক্ত শাসনে অতীতেও করেছেন, আপনার পুণ্যের সে শক্তিটা কিন্তু আরো অনেক বেশি ক্ষমতাধর, কিন্তু সে ফল পাচ্ছেন খুব কম। ঢেকে রেখেছে, আবৃত করে রেখেছে, আবৃত করে রেখেছে বিধে আপনার কতটুকু ক্ষমতা, আপনি কতটুকু বড় হতে পারেন, আপনি কতটুকু আলোকিত করতে পারেন, আপনি কতটুকু সুখী হতে পারেন, সেটা আপনি জানেন না। দেখে রেখেছে কে? কাম তৃষ্ণা। কে রেখে রেখেছে? আপনার পুণ্য নীতিকে, পুণ্য সম্পদকে, আপনার পুরো ক্ষমতাটাকে দেখে রেখেছে।
কামতৃষ্ণা। এখন আসি, কামতৃষ্ণা কাকে বলে? কামতৃষ্ণা কয় প্রকার? দেখুন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। চাইলে আমি যত ঘন্টার পর ঘন্টা বলতে পারি, কিন্তু ওই বলাটা চেয়েও আসল জায়গাটা যদি আমি আপনাদেরকে একটু করে বোঝাতে পারি, এটাতেই লাভবান বেশি হবে। আপনার পূর্ণ সম্পদটাকে ঢেকে রেখেছে কামতৃষ্ণা। কামতৃষ্ণা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি বস্তু কামতৃষ্ণা, আর একটা হচ্ছে কি ক্লেশা কামতৃষ্ণা। বস্তু কামতৃষ্ণা কি কি? এটা আপনার বাড়ি ঘর, টাকা পয়সা, ধন সম্পদ, সব বস্তু কামতৃষ্ণা। ক্লেশা কামতৃষ্ণা কি কি? আপনার স্ত্রী, পুত্র, কন্যা, নাতি, পতি যা আছে, এগুলো হচ্ছে কি ক্লেশা কামতৃষ্ণা। তাহলে কামতৃষ্ণা কয় প্রকার? দুই প্রকার। এখন কামতৃষ্ণাটা কি এবারে সেটা বলি। কামতৃষ্ণাটা হচ্ছে আপনার মধ্যে কি কি আছে? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয়। আর আয়তন হলে সরায়তন, তাহলে পঞ্চ ইন্দ্রিয়। এই যে আপনি চক্ষু দিয়ে আমি এটা দেখলাম, বসুন্ধরা টিস্যু, এটা কি চোখ দিয়ে কি দেখলাম? রূপ। রূপ দেখলাম না? ধরুন এখানে ওনাকে দেখে বললাম, ও বাবা, আপনার বয়স হলেও আপনি এখানে অনেক সুন্দর। এটা আমি বললাম, আপনার বয়স হলেও আপনি অনেক সুন্দর। এটা কি দেখলাম? আপনার রূপ দেখলেন। যদি আর সমাজ করে বলতে হয়, ও বাবা, মাই হইলে বড় সুন্দরী, বাই হইলে বড় রূপসী। কি রূপ? তাহলে চোখ দিয়ে কি দেখলেন? রূপ। কর্ণ দিয়ে কি শুনলেন? শব্দ। এখন খুব ভালো একটা ধরেন আপনার পছন্দ মতো একটা গান শুনলেন, গানটা কি বাস্তব করতে? শব্দ। আপনার খুব আপনজন, সে আপনজন আপনাকে ডাক দিল, দাদু। দাদু বলার সঙ্গে সঙ্গে মনের ভিতরে কি হয়? একটা তুফান হয়ে যায় নাকি দাদুদের? দাদুদের নাকি ভিতরে একটা তুফান খেলা যায়, ঠিক না? দাদু যারা হয়েছে তারা হাসছে এখন, কারণ ভিতরে তুফান খেলা যায়। তাহলে এটা কি দাদু শব্দ? এটা কি একটা শব্দ। তাহলে আপনার রূপ, শব্দ, রস, গন্ধ, স্পর্শ, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা দিয়ে আপনি কি পাচ্ছেন? রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। যেমন ধরুন ছোট্ট মেয়ে, ধরুন একেবারে বয়স 1 বছর 1.5 বছর, তাকে নিজের নামতে তার গায়ে হাতটা দিতে ইচ্ছা করে, করে না? করে তো? বুড়ি চামড়াগুলো একেবারে ঢিলা ডালা হয়ে গেছে, তাকে দিতে ইচ্ছা করে? হ্যাঁ, করে না। তাকে দিতে ইচ্ছা করে না। কিন্তু ছোট বাচ্চাটাকে আপনার হাতটা লাগাতে ইচ্ছা করে। কেন? স্পর্শ। এই যে পঞ্চ, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে চাওয়া পাওয়া, এটাই হচ্ছে তৃষ্ণা। এটা হচ্ছে কি তৃষ্ণা। আপনি একটা বাড়িতে গেলেন, বাড়িটাকে খুব সুন্দর দেখলেন,
দেখার পরে মনের মধ্যে আসলো, যদি আমি এরকম একটা সুন্দর বাড়ি বানাতে পারি, তাহলে চোখে রূপ দেখেছে, রূপ মানে কি? সুন্দর বাড়ি। বাড়ি দেখার পরে কি আসলো? তৃষ্ণা আসলো, আমি যদি একটা সুন্দর বাড়ি বানাতে পারি, এটা কি? আমি যদি একটা সুন্দর বাড়ি বানাতে পারি মানে কি? তৃষ্ণা উৎপন্ন হয়েছে, ঠিক না? তৃষ্ণা উৎপন্ন হয়েছে। এইভাবে আমাদের চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই যে চাওয়া, এটা হচ্ছে তৃষ্ণা। তারা তৃষ্ণা জিনিসটা বুঝেছেন। তৃষ্ণা কয় প্রকারের সেটা বুঝেছেন। তৃষ্ণা দুই প্রকার সেটা বুঝেছেন। সদরণের বুঝাইব। এবার আসুন, এই যে কাম তৃষ্ণা, সেই কাম তৃষ্ণা আপনাকে কি কি করছে? সেই কাম তৃষ্ণা আপনার লব্ধ সম্পত্তিকে ক্ষয় করছে। মনে রাখবেন, আপনার লব্ধ সম্পত্তিকে ক্ষয় করছে কে? কাম তৃষ্ণা। কাম তৃষ্ণা। যেমন ধরুন, আপনার ভিতরে সুন্দর বাড়ি দেখার পরে মনের মধ্যে প্রবল চেতনা, আমাকে একটা বাড়ি করতেই হবে, এই বাড়ি না করে আমি মরে গেলে আমার পরিচয়টাও করবে না। বলে তো অনেকে, একখান বাড়ি না করে আমি মরে গেলি কই, আর বলছে বলে না? বলে তো না? বলে। তাহলে এই যে একটা তৃষ্ণা সৃষ্টি হলো, এই তৃষ্ণার মনের স্রোতধারা সেদিকে যাওয়ার কারণে সে আর দান করতে পারছে না, সে আর পুণ্যকর্ম করতে পারছে না। সে এখানে ধর্ম দেশনা হচ্ছে, না ধর্ম দেশনা হচ্ছে, আন্তর্বাদী আন্দোলন বড় প্রয়োজন, শুনতে পাচ্ছে না। তাহলে এই যে কাম তৃষ্ণা আপনাকে কি করছে? পুণ্যকর্ম করতে দিচ্ছে না। ধরুন আপনাকে ডাকলাম, চলেন অমুক জায়গায় একটা ভালো পুণ্য অনুষ্ঠান আছে, আমার সঙ্গে চলেন। না মানতে আর নাতিকে সব বলুন, আর নাতিকে খুব জ্বালা, আর নাতি আর নদী থাকি না পারে। তাহলে দেখেন, নাতির প্রতি কামতৃষ্ণার কারণে আপনি পুণ্যকর্ম করতে যেতে পারছেন না। তাহলে আপনার কামতৃষ্ণা আপনাকে কি করছে? পুণ্যকর্ম করতে দিচ্ছে না। পুণ্যকর্ম করতে দিচ্ছে না মানে কি? আপনার লব্ধ সম্পত্তিকে নষ্ট করে দিচ্ছে, ক্ষয় করে দিচ্ছে। কারণ আপনি প্রতিনিয়ত যা ভোগ করছেন ওটা থেকে ক্ষয় হয়ে যাচ্ছে। আচ্ছা ধরুন আপনি এখানে এসেছেন, সবাই এসেছেন, এখানে বসে ধর্ম দেশনা শুনছেন। দেখুন, ধর্ম দেশনা মানে বুদ্ধির বাণী। এখন পায়ে চাকরি কোনো বড় ব্যাপার নয়, বুদ্ধির বাণীটা হচ্ছে আসল। আমার মুখ দিয়ে যা বের হচ্ছে প্রতিটা শব্দ, প্রতিটা অর্থবোধক, অর্থবোধক ছাড়া কোন শব্দ দেশনার মধ্যে ব্যবহার করা যায় না। এটা বুদ্ধই বলেছেন, দেশনা করতে গেলে অর্থবোধক শব্দ ব্যবহার করতে হবে। তাহলে দেখুন, এখন আপনারা এখানে এসেছে, ধর্ম দেশনা শুনছেন। এখন ধর্ম দেশনা শুনছেন, ঠিক মনটাকে এখানে ধরে রাখতে পারছেন না। আর আপনি যে আসলে ইতি কেন্দ্রের কি জন্য আপনি কাছে আছে, ইতার আমার হালাইয়া ধরলে গেলগুলি, ইতার আমার হালাইয়া ক্ষতি করেননি। আপনি দেখেন বসে ধর্ম দেশনা শুনছেন, এসেছেন, কিন্তু কামতৃষ্ণা সে ভিতর থেকে আপনার চেতনাকে টেনে
ওই কি মধ্যে বাচ্চা তরম করতে নয় আর কেমন আমারটা শোন, তোমার নাতি ক্যাঙ্গরের কি জন্য ঠিক মতো আসেনি, কি জন্য বসে আছেন এখানে পুণ্যকর্ম করছেন, কিন্তু আপনার মনটাকে টেনে যাচ্ছে, কামতৃষ্ণা আপনার মনটাকে টেনে হেসে নিয়ে যাচ্ছে, টেনে হেসে নিয়ে যাচ্ছে। এখানে থেকে আপনি আপনার কথা চিন্তা করে কিছু করতে পারবেন না, করতে না পারলে কি হলো, কিন্তু আপনার ভিতরে কামতৃষ্ণার সাথে শক্তি নিয়ে যাবে, যে বিষয়টা আপনার নিজে ঘটে যাওয়া বিষয়। তাহলে দাঁড়াচ্ছে কি, এই কামতৃষ্ণার কারণে আপনি পুণ্যকর্ম করতে এসেছেন, দানও দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু যখন দেশনা হচ্ছে তখন আপনি মনকে বসাতে পারছেন না। এখানে টেনে নিয়ে যাচ্ছে কে? কামতৃষ্ণা। তাহলে দেখুন, কামতৃষ্ণাটা মানুষকে কি করছে? করতে দিচ্ছে না, আবার করতে আসলে সেখান থেকেও মনটা নিয়ে যাচ্ছে। সেই কারণেই মহাকারণিক বুদ্ধ বলেছেন, এই কামতৃষ্ণা লব্ধ সম্পত্তিকে নষ্ট করে, ধ্বংস করে। এই কামতৃষ্ণা লব্ধ সম্পত্তিকে প্রতিষ্ঠা করতে দেয় না। কিন্তু আপনি যদি সেই কামতৃষ্ণাকে পরাজিত করে সেখানে যদি জ্ঞানটা নিয়ে আসেন, জ্ঞান নিয়ে এসে যদি আপনি চিন্তা করেন, না আমার বয়স এখন 75, আমি যে কোনো দিন মৃত্যুবরণ করতে পারি, আজকেও মৃত্যুবরণ করতে পারি, মানুষ এখন এই শুনলাম এই বলা যাচ্ছে, তাহলে এখন আমি পূর্ণ করার সুযোগ পেয়েছি, আমাকে পূর্ণ করতে হবে। কোন চিন্তা ছাড়া আমাকে একনিষ্ঠ চিত্তে পূর্ণ করে আমাকে পুণ্যনিধি বাড়াতে হবে। আমার পুণ্যনিধি যদি বাড়ে, আমার পুণ্যনিধির প্রভাবে আমার ছেলে আফ্রিকে ভালো থাকবে, আমার পুণ্যনিধির প্রভাবে আমি বাড়ি করতে পারবো, আমার পুণ্যনিধির প্রভাবে আমার নাতি ভালো থাকবে। এটা হচ্ছে কি কথা? জ্ঞান যুক্ত কথা। সদানের পূজারীগণ, তাহলে আপনাদেরকে বড় হতে দিচ্ছে না কে? কামতৃষ্ণা। আপনার মধ্যে যে জন্ম জন্মান্তরের পুণ্য সম্পদ আছে সেটাকে বিকশিত হতে দিচ্ছে না কে? প্রস্ফুটিত হতে দিচ্ছে না কে? আলো বিচরণ করতে দিচ্ছে না কে? কামতৃষ্ণা। এখন বুদ্ধ বলছেন যে কামতৃষ্ণাকে চিনতে হবে। মানুষ কামতৃষ্ণাকে চিনে না। মানুষ কামতৃষ্ণাটাকে চিনে না। মানুষ কামতৃষ্ণাটাকে কিভাবে চিনে না সেটা সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে কি, মহাকারণিক বুদ্ধ বলছেন যে মানুষ সহ সত্যগণ, জীবগণ সুখ তৃষ্ণা সেটাকে মনে করে কি ব্যাপক আনন্দদায়ক মনে করে। সুখ তৃষ্ণা মানে আপনার টাকা পয়সা আছে, আপনার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার, আপনার বাড়ি গাড়ি আছে, আপনি খুব সুখে আছেন, এটাকে আপনি মনে করছেন কি খুব ব্যাপক সুখ। মনে করে না? মনে করে তো। এবং এই সুখটাকে মনে করে কি সবচেয়ে বেশি আনন্দদায়ক,
সবচেয়ে বেশি আনন্দদায়ক। যেমন ধরুন, এখন যদি আপনারা মনে করেন যে ও বাবা পাঁয়া চাক্কাবন্তে খুব নাম ডাক, ধরেন আপনি বললেন, এখন আমি শুনলাম, শোনার পরে আমার মনের ভিতরে যদি ও বাবা এবার আমার প্রশংসা করতে না দিই, হ্যাঁ এবার আমার প্রশংসা করতে না দিই, একেবারে ভিতরে খুব সুখী, তাই আপনি সুন্দর বাড়ি করছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে মেয়ে, বউ ডাক্তার ইঞ্জিনিয়ার, যে কেউ দেখলে বাবু বাবু বলে। এখন আপনি এটাকে মনে করছেন কি ব্যাপক সুখ, আনন্দদায়ক। বুদ্ধ বলছেন যে যে সকল মানুষ এইরূপ সুখের মধ্যে ভ্রমিত হয় সে আরো সুখ চায়। সে কি চায়? আরো সুখ চায়, আরো সুখান্বেষী। একটা বিল্ডিং বানিয়েছি, আরেকটা বিল্ডিং বানাতে হবে, আরেকটা বিল্ডিং বানাতে হবে, তাহলে দুইটা বানিয়েছি না তিনটা বানাতে হবে। তাহলে কি হয়ে যাচ্ছে? ওইটাকে সে ব্যাপক সুখ মনে করে, ওইটাকে সে আনন্দদায়ক মনে করে। তাহলে সে কি করছে? ওই সুখটাই সে কি করছে? অন্বেষণ করছে। জাতকে আসবো, একটু কড়া কড়া কথা হয়ে যাচ্ছে, সেটাও বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো বোঝানোর জন্য আবার ঠিক মতো করে শুধু তরকারি টানলে হবে না, এগুলোকে সুন্দর করে রান্না করে খাওয়াই দেবো, বুঝছেন? হ্যাঁ, এগুলোকে যেগুলো বলছি এগুলোকে আবার সুন্দর করে মরিচ মশলা দিয়ে রান্না করে রুচি করে খাওয়াই দেবো, চিন্তা করবেন না, একটু শুধু বসেন। তাহলে বুদ্ধ এখানে বলছি কি, বুদ্ধ এখানে বলছে যে আপনি এটাকে, এই সুখে আপনি আনন্দ পাচ্ছেন। কি আনন্দ? ব্যাপক আনন্দ। আনন্দ পাচ্ছেন বিধে আপনি আরো সুখকে অন্বেষণ করছেন। বুদ্ধ বলছেন যারা এগুলো হচ্ছে কি বাস্তবিক অর্থে কি তৃষ্ণা, কাম তৃষ্ণা। এখন কাম তৃষ্ণাকে আপনি অন্বেষণ করছেন যে, এখন কাম তৃষ্ণাকে অন্বেষণ করতে করতে কি হলো? আপনার বয়স 70-75 পার হয়ে 80 গড়ে চলে গেল। যখন 80 গড়ে চলে গেল তখন কি হলেন? 70-75 যখন হয়ে গেল তখন কি হলেন? জরাগ্রস্ত। কি বলে? বৃদ্ধ। বৃদ্ধ বলে না? জরাগ্রস্ত, বৃদ্ধ। এখন যেহেতু বৃদ্ধ হয়েছে, সেহেতু বৃদ্ধের আর একটা ভাই আছে, যে ভাই একেবারে তারা একসঙ্গে চলে। কোন ভাই? ব্যাধি। জরার ভাইকে ব্যাধি। যখন আপনি বৃদ্ধ হয়েছে, ওটার সময় অনাথে কিনে তুলছে না, আমি তো উড়িয়ে পারি, কত ধরে গেল, তাই না? এখন আপনি সারাটা জীবন সুখ অন্বেষণ করেছেন। কি সুখ? টাকা পয়সার সুখ, ধন সম্পদের সুখ। ওইটাকে আনন্দজনক মনে করে, ওইটাকে সুখদায়ক মনে করে আপনি ওইটাকে অন্বেষণ করেছেন। যে অন্বেষণ করতে করতে এখন জরা এসে বৃদ্ধ হয়েছেন। বৃদ্ধ হওয়ার পরে তার ভাই এসে ধরল আপনাকে, কে? ব্যাধি। ব্যাধি ভাই এসে ধরল। ব্যাধি ভাই যখন এসে ধরল, তখন সুন্দর বাড়ি আছে, ঠিক রাত্রে একটু ঘুমাতে গেলে কুকুর 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 হাসেন। ওমা কে শুকনো হারাতে এত সুখ করে কি? ঘুমাতে আর না পারে, ঘুমাতে আর পারে না। বুদ্ধ বলছেন যেখানে, বুদ্ধ বলছেন যে সুখের অন্বেষণ করতে গিয়ে তারা চলে যাচ্ছে কোথায়? জড়ার দিকে।
ব্যাধির দিকে। তাহলে জরা ব্যাধি যখন আসে আস্তে আস্তে শক্তিশালী হয়, তখন অপেক্ষা করতে থাকে তাদের সবচেয়ে বড় কে? মৃত্যু। এখন জরা ব্যাধি শক্তিশালী হল, এবার আপনি সুন্দর বাড়ি আছে, 3-4টা বাড়ি আছে, কিন্তু আপনি বিছানা থেকে উঠতে পারেন না। কেন? জরা ব্যাধি ধরেছে, মৃত্যু কাছাকাছি চলে এসেছে, 3-4টা বাড়ি আছে ঠিক, কিন্তু বিছানা থেকে উঠে দিতে হয়। আপনাকে তুলবে, একটু করে খাওয়াবে, আরেকজনের পায়খানা করাবে, তারপর সেটাকে পরিষ্কার করাবে। আপনার পরিধিটা, বুদ্ধ বলছেন যে সুখের মধ্যে আছে কি? যে সুখের পেছনে আপনি, যে সুখের অন্বেষণে, যেটাকে সুখ মনে করে আপনি ছুটছিলেন, সেই সুখটা আছে কিনা? না, সেই সুখটা নেই। তাই মহাকারণে বুদ্ধ বলছেন, যারা এটাকে আনন্দদায়ক মনে করে তারা তাদের লব্ধ সম্পত্তিকে হারায়। লব্ধ সম্পত্তিকে হারায় কোথায় যাবে? অপায়ে চলে যাবে, প্রেতলোকে, অসুর লোকে, নরক লোকে চলে যাবে। লব্ধ সম্পত্তিকে হারানোর মাধ্যমে অপায়ে চলে যাবে। সদরণের পূজারীগণ, এবার একটু যারা জ্ঞানী, যারা এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম চিনতে হবে কে আপনাকে সম্পত্তি নষ্ট করছে। কামতৃষ্ণা সম্পত্তি নষ্ট করছে। এই ভয়ঙ্কর শত্রুকে যদি আপনি না চিনেন, তাহলে মানব জীবন কখনো কোনদিন সার্থক হবে না। তাহলে এই মানব জীবনটাকে সার্থক, সুন্দর করতে হবে, পরিপূর্ণ করতে হবে, আপনাকে সর্বপ্রথম কাকে চিনতে হবে? যে আপনাকে ধ্বংস করছে, সেই কামতৃষ্ণাকে চিনতে হবে। এবং কামতৃষ্ণাকে যখন আপনি চিনবেন, যখন বুঝতে পারবেন যে আরে এই কামতৃষ্ণা আমার পারমিকে ঢেকে রেখেছে, এত পুণ্য কর্ম করি, মূর্তি বানালাম, জ্ঞান বানালাম, এটা করলাম, এটা করলাম, কিন্তু মনের মধ্যে কর্ণান্তিক সর্বোপরি চিন্তাটা হচ্ছে কামতৃষ্ণা। যেহেতু চিন্তাটা কামতৃষ্ণা, সেহেতু এটা আমার পারমিটাকে কি করে রেখেছে? ঢেকে রেখেছে। তাহলে কামতৃষ্ণাটা হচ্ছে ভয়ঙ্কর। কামতৃষ্ণাটা হচ্ছে কি? ভয়ঙ্কর। যে আমার পারমি, যে পুণ্য নীতি আছে, এই পুণ্য সুখটাকে ভোগ করতে দিচ্ছে না। 1, 2, এই কামতৃষ্ণা নতুন পুণ্যকর্ম করতে দিচ্ছে না। 3, যে পুণ্যকর্ম আমি করেছি সেই পুণ্যকর্মে আনন্দ পেতে দিচ্ছে না, স্মরণ করতে দিচ্ছে না। তাহলে কামতৃষ্ণা ভয়ঙ্কর রূপ আপনি চিনে ফেললেন। আপনি চিনে ফেললেন যে কামতৃষ্ণার ভয়ঙ্কর রূপ। যখন কামতৃষ্ণার ভয়ঙ্কর রূপ চিনবেন, তখন আপনি কামতৃষ্ণার সেই ভয়ঙ্কর অবস্থা থেকে কামতৃষ্ণাকে ভালোবাসবেন নাকি কামতৃষ্ণাকে ত্যাগ করতে চাইবেন? কি করবেন? কামতৃষ্ণাকে ভালোবাসবেন নাকি কামতৃষ্ণাকে ত্যাগ করতে চাইবেন? ত্যাগ করতে চাইবেন। বুদ্ধ এখানে বলছেন যে যদি মানুষ কামতৃষ্ণাকে চিনতে পারে, এই কামতৃষ্ণাকে এত ভয়ঙ্কর, সে আপনাকে ছোট করছে, বড় হতে দিচ্ছে না, সুখী হতে দিচ্ছে না, এই ভয়ঙ্কর রূপ যখন চিনি, তখন মানুষ এই কামতৃষ্ণা থেকে কি করতে চায়? এটাকে ত্যাগ করতে চায়। যখন ত্যাগ করার ইচ্ছা আপনার
আসবে, ঠিক তখনই প্রকৃত বৌদ্ধ ধর্মকে আপনি চিনতে পারবেন। যখন এই কাম তৃষ্ণাটাকে ত্যাগ করার ইচ্ছা, এটাকে যখন ভালোবাসবেন না, তখন আপনার কায় মন শান্ত হবে। কারণ কাম তৃষ্ণাকে আপনি ভালোবাসছেন না, ভালো না বাসার কারণে কি হচ্ছে আপনার ভিতরে আর চিত্ত বিক্ষিপ্ত হচ্ছে না। যেমন মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের সময় বুদ্ধ যখন রাজগৃহে অবস্থান করছিলেন, সে সময় এক ভিক্ষু, ওনার নাম হচ্ছে সমৃদ্ধি। সেই সমৃদ্ধি ভিক্ষু খুব যুবক, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। সেই সমৃদ্ধি ভিক্ষু বুদ্ধের নিকট প্রবর্তিত হয়েছে। বুদ্ধের নিকট প্রবর্তিত হয়ে সুন্দরভাবে ভিক্ষু জীবন যাপন করছে। এখন একটা নির্জন স্থানে বুদ্ধের নিকট থেকে কর্মস্থান গ্রহণ করে সেই সমৃদ্ধি ভিক্ষু নিজের ভিতরে যে ময়লা আবর্জনা আছে, সেই আবর্জনাগুলোকে, রিপুগুলোকে পরিষ্কার করছে। বুঝছেন তো না? আবর্জনা রিপুগুলোকে নিজের ভিতরে, আমরা ঘরের আবর্জনা পরিষ্কার করি, কিন্তু নিজের ভিতরে যে আবর্জনা আছে, এই আবর্জনাগুলোকে আমরা পরিষ্কার করি না। ওই ভিক্ষু কিন্তু নিজের আবর্জনাগুলোকে পরিষ্কার করছে। এখন সারা রাত তিনি চেষ্টা করেছেন, আবর্জনা পরিষ্কার করছেন, রিপুগুলোকে পরিষ্কার করছেন। সকালে উঠে সারা রাত ঘুমাননি। সকালে উনি স্নান করেছেন। ওনার পরনে ছিল শুধুমাত্র অন্তর্বাসটা আর উপরের উত্তর